আচ্ছা, 3 ফ্লাইট স্টেয়ার আঁকার জন্য আমাদের প্রথমে যেতে হবে অবশ্যই গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করব। আমরা যে কোনো সিঁড়ি গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করব। তো আমরা আগে একটু কলামগুলো নর্মাল নিয়মে যেভাবে আছে এইখানে। তো এটা পুরোপুরি ড্রয়িংটা দেখাচ্ছি না, জাস্ট যেটা সিঁড়ি ঘর আছে ওইটাই দেখাচ্ছি। সিঁড়ি ঘর আঁকতে পারলে আর অন্য কিছু ব্যাপার না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, পয়েন্টগুলো সঠিকভাবে আঁকতে পারলে স্টেয়ার আঁকা কোনো আসলে ব্যাপারই না। ঠিক আছে, সঠিকভাবে পয়েন্ট ড্র করতে পারলে যে কোনো স্টেয়ার আঁকা ইজি। তো অ্যাট ফার্স্ট আমরা 4টা কলাম এঁকে নিলাম। কলাম এঁকে নেওয়ার পরে আমরা আঁকবো হচ্ছে গিয়া, কলামের কাজ শেষ, এখন আমরা বিম আঁকবো। বিম আমরা এখানে নিচ্ছি, বিম নর্মাল নিয়মে আঁকবো। ঠিক আছে, কুইক ড্র বিম দিয়ে বিম এঁকে নিলাম। তো এগুলা সিম্পল প্রসেস, বিম তো লাগবে অবশ্যই। এখন পয়েন্ট নিতে হবে, নির্দিষ্ট পয়েন্টগুলো নিতে হবে। কলামের সেন্টার থেকে অবশ্যই পয়েন্টগুলো সঠিকভাবে ড্র করতে হবে। পয়েন্ট না ড্র করতে পারলে তাইলে কিন্তু কোনো প্রকারের কিছুই সম্ভব না। তা আমরা একে একে পয়েন্টগুলো ড্র করি। যেমন কলামের সেন্টার থেকে যে পয়েন্টগুলো আমার আসবে সেই পয়েন্টগুলো একে একে আমরা ড্র করতে থাকবো। ঠিক আছে, তো প্রথমে এক্স ডিরেকশনে পয়েন্টগুলো ড্র করে নিই। আমরা ড্র করে নিই। তো আমরা ড্রতে যাব, ড্র জয়েন্ট অবজেক্টে যাব। এক্স ডিরেকশনে আছে, প্রথমে আছে কলামের সেন্টার থেকে আছে 3 ফিট 4 ইঞ্চি। 3 ফিট 4 ইঞ্চি মানে 40 ইঞ্চি। এখানে ক্লিক করলাম, এখানে একটা পয়েন্ট তৈরি হলো। আবার এখানেও লাগবে আমার, এখানেও ক্লিক করলাম, হয়ে গেল। এরপরে আছে 5 ফিট মানে 60 ইঞ্চি। 60, এখানে ক্লিক করলাম, এই পয়েন্টের সাপেক্ষে 60 ইঞ্চি এখানে। আবার এই পয়েন্টের সাপেক্ষে 60 ইঞ্চি এখানে। 60 ইঞ্চি করার পরে আর এই মাপটা আর প্রয়োজন নাই। 8 ফিট 5 ইঞ্চি এই মাপটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে, এটার প্রয়োজন নাই। এখন ওয়াই ডিরেকশনের মাপগুলো একে একে এঁকে ফেলি আমরা। ওয়াই ডিরেকশনের মাপগুলো আমরা একে একে ড্র করে ফেলি। তো 4 ফিট 7 ইঞ্চি, 4 ফিট 2 ইঞ্চি, 4 ফিট 7 ইঞ্চি। তো 4 ফিট 7 ইঞ্চি মানে অবশ্যই পজিটিভ দিকে মানগুলো নিচ্ছি। 4 12 48 আর 7 55 ইঞ্চি। কলামের সেন্টার থেকে 55 ইঞ্চি। তারপরে আছে হচ্ছে আপনার 4 ফিট 2 ইঞ্চি মানে 50 ইঞ্চি। 50 নিলাম এখানে। এবার এটা দরকার নেই, এটা অটোমেটিক্যালি ড্র হয়ে গেছে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই, এটা অটোমেটিক্যালি ড্র হয়ে গেছে। এখন আবার এইখানের কিছু পয়েন্ট আছে, যেমন 3 ফিট 2 ইঞ্চি, 7 ফিট 3 ফিট 2 ইঞ্চি। 3 ফিট 2 ইঞ্চি মানে 38 ইঞ্চি, মানে এই পয়েন্টের সাপেক্ষে 3 ফিট 2 ইঞ্চি 38। তারপরে 7 12 84 হয়ে গেছে। আর কোনো কষ্ট নাই, এখানে যা পয়েন্ট আছে ওইটা নিয়ে কোনো প্রকারের টেনশন করার প্রয়োজন নেই। তবু এখানে আরও কিছু পয়েন্ট নেওয়া লাগবে। 38 নিলাম এই পয়েন্টের সাপেক্ষে। আবার নিলাম হচ্ছে গিয়া 84। তো এখানে পয়েন্ট টাইনে নিলাম। তো আমার হচ্ছে গিয়ে সব জায়গায় পয়েন্টগুলো সঠিকভাবে হয়ে গেল আমার পয়েন্টগুলো। এখন আমার যেই জিনিসটা দেখতে হবে, আচ্ছা আর কিছু কাজ আছে, সেটা হলো ড্রতে যাব, ড্র জয়েন্ট অবজেক্টে যাব। এখানে আরও কিছু কাজের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে যে এখানে 4 ফিট 7 ইঞ্চি এখানে একটা পয়েন্ট আনছে, এইখানে একটা পয়েন্ট লাগবে আমাদের। ওখানে 55 ইঞ্চি এখানে একটা নিলাম। আবার এটা হচ্ছে 50 ইঞ্চি
এখানেও একটা সরি 50 ইঞ্চি এখানে একটা নিলাম। এখন এইখান থেকে এখান পর্যন্ত আরও একটা পয়েন্ট লাগবে কাজের সুবিধার্থে, এটা নেব 5 ফিট -5 ফিট -60 ইঞ্চি এই পয়েন্ট থেকে নিলাম এখানটা, আবার এইখান থেকেও নিব -60 ইঞ্চি। এটা আমার কাজের সুবিধার্থে করতেছি, এটা যখন কাজ হবে তখনই বোঝা যাবে যে কেন করছি কাজটা। আচ্ছা ঠিক আছে, তো এই পয়েন্টগুলো আমি নিয়ে নিলাম। এগুলো একটু অনুধাবন করার বিষয় সব কিছুই, তো অনুধাবন করতে হবে যে কতটুকু আমি নিব। যেমন 60 ইঞ্চি আমি এইখানে একটা পয়েন্ট নিয়েছি আমি 60 ইঞ্চি, আমার যেটা দরকার সেটা নিয়েছি, ঠিক আছে। আবার এখানে ধাপগুলো শুরু হয়েছে, এইখানেও 4 ফিট 7 ইঞ্চি, এখানেও একটা সরি মাপ কি ডিফারেন্ট নাকি, ও না ঠিক আছে, এখানে মাপটা হবে এখানে কলামের সেন্টার পয়েন্ট 4 ফিট 7 ইঞ্চি, ঠিক আছে। এগুলো আমার প্রয়োজনীয়, যেগুলো আমি নিয়ে নিছি। এখন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার ড্র রেক্ট্যাঙ্গুলার ফ্লোর নিতে হবে। ড্র রেক্ট্যাঙ্গুলার ফ্লোর নেওয়ার ক্ষেত্রে আমার স্ল্যাবটা বানিয়ে নিতে হবে। ডিফাইনে যাব, সেকশন প্রপার্টি, স্ল্যাব সেকশন, প্ল্যানটা ডিলিট করে দিলাম। মডিফাইতে যাব, এখানে লিখি স্টেয়ার রেড কালার দিয়ে দিলাম, 6 ইঞ্চি দিয়ে দিলাম। স্টেয়ার 6 এখানে লিখে দিলাম। আর মডিফাইতে মডিফায়ার যা আছে স্টেয়ারের সেটা করে নেবেন, 0.25 এইটা নিয়ে বলার কিছু নাই, এটা যা আছে আগের মতোই, জাস্ট দেখানোর জন্য বানাচ্ছি। স্ল্যাবটা নিলাম, স্ল্যাব নেওয়ার ক্ষেত্রে প্রপার্টি থেকে স্টেয়ার 6 সিলেক্ট করে দেব। আচ্ছা, এখন এখানে কিছু স্ল্যাব টেনে নেই, যেগুলো আমার এগুলো ল্যান্ডিং হবে, সরি একটু ভুল হয়েছে, এগুলো আমার ল্যান্ডিং হিসেবে বিবেচিত হবে, ঠিক আছে। এগুলো হবে আমার ল্যান্ডিং। আচ্ছা, এই যে মাপটা এক্সট্রা নিয়েছিলাম এখানে, একটুক মাপ নিলেই হয়তো, কিন্তু এখানে তো আমার এখানে মাপটা, এখানে পয়েন্টটা নিয়েছি যাতে আমার স্টেয়ারের ধাপটা এখানে রেস্ট করতে পারে, কিন্তু এখানে আর একটু বাড়তি আছে। দেখেন এখানে স্টেয়ারটা আইসা একটু বাড়তি হাইটা, তারপরে আবার স্টেয়ার উঠতে হবে। এজন্য আবার অনেক স্টেয়ারের ক্ষেত্রে দেখা যায় এই কোনায় এই ওঠার সাথে সাথে আরেকটা ধাপ শুরু হয়ে যায়, কিন্তু এখানে ওই রকম না, উইঠা তারপর আরেকটু হাইটা তারপর ধাপটা শুরু হইতেছে, এটা হচ্ছে কথা। এই জন্য কিন্তু আমাদের এক্সট্রা আরেকটা পয়েন্ট টানা লাগছে, নাইলে এখান পর্যন্ত পয়েন্ট নিলে আমাদের কিন্তু হয়ে যেত। এক্সট্রা যেহেতু ল্যান্ডিংটা আছে, এই জন্য এখানে একটা এক্সট্রা পয়েন্টগুলো আমার কিন্তু নেওয়া লাগছে, এই জন্য এটা ছিল। আর এই পয়েন্টটা নিছি, এই যে এই পয়েন্টটা ক্রিয়েট করছি, এটা ক্রিয়েট করছি আমার সঠিকভাবে যাতে আমি ধাপটা আঁকতে পারি, এই জন্য ক্রিয়েট করছি, সঠিকভাবে ধাপটা আঁকার জন্য ক্রিয়েট করা হয়েছে এটা। আচ্ছা ঠিক আছে, এখন কোনটা কত ফিট উপর উঠবে সেইটা একটা বিশেষ ম্যাটার এখানে, সেটা যদি একটু লক্ষ্য করি। আমার স্টেয়ারটা শুরু হয়েছে দেখেন এইখান থেকে উপরে উঠে এইখানে কিন্তু আমরা ছাদে মিলিত হব। তো আমার শুরু হয়েছে এখান থেকে আমার 3.5 ফিট এখানে ল্যান্ডিং, আবার 3.5 ফিট থেকে আরও 3 ফিট উপরে, মানে 6.5 ফিট উপরে এখানে একটা ল্যান্ডিং, আবার 6.5 ফিট থেকে এইখানে 10 ফিটে মিলিত হবে আর একটা ল্যান্ডিং। এই জিনিসটা বোঝার অনেক ব্যাপার, মানে এই ল্যান্ডিংটা যাবে 3.5 ফিটে, এটা যাবে 6.5 ফিটে, আর এই যে ল্যান্ডিংগুলো আঁকছি এগুলো যাবে হচ্ছে ডাইরেক্ট 10 ফিটে মিলিত হবে। এইটা হচ্ছে সবচেয়ে বোঝার ব্যাপার, এটা বোঝা একটু মুশকিল। এই জিনিসটা বুঝতে পারলে আর কোনো ম্যাটার থাকবে না, ঠিক আছে। তো একটু 3Dতে যাই, 3Dতে যাওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে সেট গ্রিড ভিজিবিলিটি এটা বন্ধ করে দিই, তাইলে দেখতে সুবিধা হবে। এই পয়েন্টটা আমার 3.5 ফিট উপরে উঠবে, ঠিক আছে। তো এটা সিলেক্ট করলাম, ইডেটে যাব, কপি করলাম,
আবার সিলেক্ট করে এটাকে ইডেটে যাব, পেস্ট করব, জেড 3.5 ফিট, ওকে। দেখি, ওকে ডান। আচ্ছা, এখানে একটু কথা আছে, এইটা এই পয়েন্টটাও আমি সিলেক্ট করে নিই সাথে, পয়েন্টটা উপরে উঠে যাবে সাথে। ইডেট কপি করে আবার দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে ইডেটে যাব, পেস্টে যাব, 3.5 ফিট, ওকে। তো এখানে আমার এই পয়েন্টটাও উপরে চলে গেছে 3.5 ফিট উপরে। একটু বেকাতারা দেখাচ্ছে, আচ্ছা। তো এখন এই ল্যান্ডিং থেকে, এই যে বটম ফ্লোর থেকে 3.5 ফিট উপরে একটা নর্মাল নিয়মে আমরা একটা স্ল্যাব মানে স্টেয়ার স্ল্যাব তৈরি করব। এই যে ড্র ফ্লোরে যাব, এখান থেকে এই যে স্টেয়ার যেভাবে আঁকছি আমরা সময়, স্টেয়ার 6 সিলেক্ট করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে আবার নিচে যেখান থেকে শুরু করছি সেখানে। তো এইখানে একটা পয়েন্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন এটা 3.5 ফিটের পয়েন্ট তৈরি গেছে, এইটা দরকার নেই, ডিলিট করে দেবো। এখন এই লেভেল থেকে আবার 7 ফিট উপরে নিতে হবে, ঠিক আছে। এই লেভেল থেকে আবার 7 ফিট উপরে নিতে হবে। তো এই পয়েন্টটা আর এই স্ল্যাবটা দুইটাকে সিলেক্ট করলাম, ইডেটে যাব, তারপরে যাব হচ্ছে গিয়ে কপি করলাম, আবার দুইটা এই পয়েন্টটা সিলেক্ট, এটা সিলেক্ট। এই পয়েন্টটা কিন্তু জরুরি, যেহেতু স্ল্যাব এই স্টেয়ারটা আবার একটু ছোট, এটা ওই যেটা বলছিলাম আগে, এটা দরকার আমার স্ল্যাবটা আঁকার জন্য, এই জন্য এই পয়েন্ট আমার লাগবে। আবার ইডেটে যাব, পেস্টে যাব, পেস্টে এখন ডেল্টা 6.5 ফিট, 7 ফিট না ভুল বলছি, 6.5 ফিট দিয়ে দিলাম। এখন কিন্তু আমরা রোটেট করব, রোটেট করে দেখব এখন এই যে এটা কিন্তু 6.5 ফিট উপরে উঠতে গেছে, ঠিক আছে। খুব সাবধানে আমরা ড্রয়িংটা করব। ওই যে ড্র ফ্লোরে যাব, এখান থেকে স্টেয়ার 6 এই উপরে মিলাই দিলাম, এই পয়েন্টে আবার এই পয়েন্টে নামায় নিয়ে আসলাম, আবার যেখান থেকে শুরু করছে ওই পয়েন্টে ক্লিক করলাম। তো আমার সেকেন্ড যেই ধাপটা আছে সেটা তৈরি হয়ে গেল। এখন এইটার আমার কোনো প্রয়োজন নেই, এটা ডিলিট করে দিচ্ছি, হয়ে গেল। এখন গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে এই স্ল্যাবগুলোকে 10 ফিটে নিয়ে দিতে হবে। এই স্ল্যাবগুলো সিলেক্ট করলাম, ইডেটে যাব, কপিতে যাব, আবারও এসকেপ দিলাম, আবার তিনটাকে সিলেক্ট করে ইডেটে যাব, কপি পেস্টে যাব, 10 ফিট, ওকে ফাইন করে ফেললাম। আবার একটু রোটেট করি। এখন রোটেট করার পরে আমরা কিন্তু চূড়ান্ত পর্যায়ে চলে আসছি ড্রয়িংয়ের। এখন আঁকবো, ড্র ফ্লোরে যাব, এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক, এই সেন্টার পয়েন্টে ক্লিক, এই পয়েন্টে যেখানে একটা যে পয়েন্টটা কপি করে নিয়ে আসছিলাম সেইটা, এখানে ক্লিক এবং এইখানে ক্লিক, শেষ। স্টেপ 6 শেষ। 3Dতে দেখি যদি হয়ে গেছে আমাদের কমপ্লিট। এখন এটাকে আমরা যেই কয়তলা চাই সেই কয়তলা করতে হবে। নিচের এগুলো ডিলিট করে দিলাম, এগুলোর দরকার নাই। এখন এগুলাকে আমরা কপি করে আমরা কিন্তু ইডেটে যাব, রেপ্লিকেটে যাব, স্টোরিতে যাব, ফার্স্ট ফ্লোর পর্যন্ত আঁকছি, সেকেন্ড ফ্লোর আঁকবো, অ্যাপ্লাই, ওকে ডান। আচ্ছা হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি 3 ফ্লাইট স্টেয়ার কমপ্লিট। এটা হচ্ছে কি পজিশনগুলো বোঝাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, আর সঠিকভাবে পয়েন্ট ড্র করাটা সবচেয়ে বড় ব্যাপার। পয়েন্ট ড্র না করতে পারলে কিছুই সম্ভব না। আর আপনার কতটুকু লেভেলে হাইটটা উঠবে সেইটা একটু বুঝতে হবে, তাহলে কিন্তু আসলে কোনোভাবেই সম্ভব না। ওকে।